জাহান্নামের আগুনে জ্বলার পর এই লোকটা আল্লাহর কাছে শুধু বারবার কয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহকে শুধু বারবার শুধু ডাকতে থাকে। আল্লাহ পাক তার ডাকে কোনো জবাব দেন না। শাস্তির মেয়াদ তার শেষ হয় নাই, এজন্য আল্লাহ পাক তার ডাকে কোনো জবাব দিবেন না। আল্লাহ পাক জবাব দিবেন না। একটা পর্যায়ে যখন শাস্তির মেয়াদ শেষ হবে, আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যাও। কে আমি আল্লাহকে এইভাবে ডাকতেছি, যায় তারা একটু দেখো। জিব্রাইলে আমিন তিনি জাহান্নামের ভিতরে ঢুকবেন। ঢুইকা তিনি জাহান্নামের ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘুরবেন, কিন্তু মানুষ দেখবেন না। আওয়াজ শুনতে পাবেন, আল্লাহকে ডাকার আওয়াজ তিনি শুনতে পাবেন, কিন্তু মানুষ দেখবেন না। এবার জিব্রাইল বলবে, মালিক আমি তো আওয়াজ শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে হাত পা অঙ্গগুলি কয়লার মতো হয়ে গেছে। মানুষের কোন সুরত তার ভিতরে নাই। অঙ্গ প্রত্যঙ্গগুলি সব কয়লার মতো মানুষ হিসেবে চেনা যায় না, মানুষ হিসাবে বোঝা যায় না। এজন্য জিব্রাইল বলবে, মালিক আওয়াজ তো শুনতে পাই, কিন্তু মানুষ তো দেখি না, মানুষ তো দেখি না। আল্লাহ পাক তখন বলবে, জিব্রাইল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। আল্লাহ তার নিজের হাত ঢুকাইয়া দিবেন। ঢুকাইয়া ওই লোকটা, যে লোকটা কয়লার মতো হয়ে গেছে জ্বলতে জ্বলতে, এই লোকটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইয়া বলবেন, বান্দারে কেন ডাকতেছো? সুবহানাল্লাহ। জোরে বলো। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই কথা বলতে লোকটা তখন বলবে, মালিক দুনিয়াতে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নাফরমানি করেছি, এজন্য আজ আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। ও মালিক এটাই আমার শাস্তি, এটাই আমার পাওনা। কিন্তু উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম, তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম, তুমি হলে আরহামুর রাহিমিন। শুনেছিলাম হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া আর মায়া থাকবে। আল্লাহু আকবার। জোরে আজ আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, এটাই আমার পাওনা গো আল্লাহ। কিন্তু মালিক একটা আবদার তোমার কাছে জানাই, আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামের নিচে না রাইখা একটু জাহান্নামের উপরে রেখে দিতা, আল্লাহ জাহান্নামের বাইরে বলি না, জাহান্নামের ভিতরে নিচে নাই রাইখা যদি তুমি একটু উপরে রেখে দিতা গো, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ পাক ওই বান্দা শুন, জাহান্নাম আমি আল্লাহকে ডাকার জায়গা নয়। জাহান্নামে আমাকে ডাকলে আমি জবাব দেই না। আমাকে ডাকার জায়গা হলো দুনিয়ার জগৎ। দুনিয়াতে যদি কেউ একবার আমি আল্লাহকে ডাক দেয়, আমি ৭০ বার ডাকে জবাব দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ৭০ বছর পর্যন্ত একজন মানুষ আগুনের পূজা করে, আগুনের পূজা, মূর্তির পূজা। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, ৭০ বছর পর্যন্ত মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সানামু ইয়া সানামু করছি। ইয়া সানামু ইয়া সানামু, সানামুন শব্দের অর্থ হলো মূর্তি। ইয়া সানামু করছি, কিন্তু একবারও আল্লাহ তার ডাকে একবারও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। একবারও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। একবার তার মুখ থেকে ভুলক্রমে আল্লাহর নাম সমাদ হলো, আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম,
এই নামটা তার মুখ থেকে বলে বের হয়েছে, বলে ফেলেছে ইয়া সমাদু, ইয়া সমাদু। বলতে চেয়েছিল ইয়া সনামু, বলে ফেলছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। ও বান্দা আমারে কেন ডাক দিয়েছো? আমি আল্লাহ হাজির। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়ে দিলেন। তাহলে বোঝা গেল দুনিয়াতেই শুধু আল্লাহকে ডাকতে হয়। আল্লাহকে ডাকার জায়গা আখিরাত নয়, আল্লাহকে ডাকার জায়গা কবর জগৎ নয়, আল্লাহকে ডাকার জায়গা হলো দুনিয়াতে হায়াত যতদিন আছে ততদিন। লোকটা যখন আল্লাহর নাম কইয়া ডাক দিছে ইয়া সমাদু, আল্লাহ তো জবাব দিয়ে দিলেন। মায়ার নবী, দয়ার নবী বলেন, সাথে সাথে লোকটায় কয় 70 বছর 80 বছর আমার দেবতারে ডাকলাম, একদিনও জবাব দিল না। আর আজকে একদিন ভুলে আমার প্রকৃত মালিককে ডাক দিয়েছি, সাথে সাথে তিনি জবাব দিয়ে দিয়েছেন। লোকটা আর দেরি করলো না, সাথে সাথে মূর্তি পূজা চাইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কার? আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। সামনের কথাগুলি অত্যন্ত জরুরি, অত্যন্ত ইম্পর্টেন্ট। কথাগুলি দিলের কান দিয়ে একটু শুনতে চেষ্টা করো। ওই মানুষটা আল্লাহ পাককে কয়, মালিক আমাকে তুমি জাহান্নামের নিচে রেখে দিয়েছো, এটা তোমার ইচ্ছা। আমি তো পাপী, আমি তো অপরাধী, আমার গুনার পাল্লা ভারী, কিন্তু মালিক এতটুকু দয়া তোমার কাছে চাই গো। আমাকে যদি তুমি জাহান্নামের নিচ থেকে উপরে দরজার কিনারায় রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক কয়, বান্দা ঠিক আছে, যা যা, আমি আল্লাহ তোর কথা রাখলাম, জাহান্নামের উপরে দরজার কিনারায় রেখে দিলাম। কিন্তু বান্দা ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবি না। মালিক ওয়াদা করেছি আর কিছু চাইবো না। আল্লাহ তাকে জাহান্নামের দরজার কিনারায় রেখে দিয়েছেন। কিছুক্ষণ যাওয়ার পরই ওয়াদার কথা ভুলে গেছে, আবার আল্লাহকে ডাক শুরু করেছে। আল্লাহ পাককে ডাক শুরু করেছে। আল্লাহকে ডাকে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহকে আবার ডাক দেওয়া শুরু করলো। আল্লাহ পাক তারে জিজ্ঞেস করে, বান্দারে আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? তখন কই, মালিক আমাকে তুমি যেখানে রেখেছো এই জায়গাটা দরজার পাশ, দরজার এই পাশে রাখা যে কথা, ওই পাশে রাখা এক কথা। ওই আল্লাহ তুমি আমাকে দরজার এই পাশে না রেখে যদি দরজার ওই পাশে রেখে দিতা গো, তোমার নাম তো রহমান। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, দরজার এই পাশে ওই পাশে বেশ কম আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? কিন্তু সে বুদ্ধি কাটায় বলতেছে, মালিক আমাকে তুমি এই পাশে না রেখে ওই পাশে রেখে দাও। এটা যেমন দরজার পাশ, ওটাও তো দরজার পাশ, কিন্তু দরজার দুই পাশের ভিতরে বেশ কম কত, এটা আল্লাহরে কয় না, ঠিক না?
কিন্তু আল্লাহ পাকের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আল্লাহ পাক কই বান্দা আমি আল্লাহ জানি এটা দরজার এই পাশ আর ওই পাশ ভালো করে আমি আল্লাহ বুঝি, কিন্তু তুমি যে কি চাও তাও আমি আল্লাহ বুঝি। আবদারটা করা মাত্রই তুমি কইছো তোমার নাম রহমান। বান্দারে ঠিক বলেছো, আমি আল্লাহর নাম হলো রহমান, আমার নাম রহিম। হাসরের মাঠে আমি আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকে। আল্লাহু আকবার। ১ ভাগ মায়া আর দয়া শুধু আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের কলিজায় ভাগ করে দিবেন। ১০০ ভাগের ভিতরে ১ ভাগ মায়া পাইয়া সন্তান তার সন্তান মাকে ভালো পায়, মা তার সন্তানকে মায়া করে। এইভাবে মানুষের প্রতি মানুষের দরদ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ঠিক তেমনি হায়ওয়ানের প্রতিও একে অপরের ভালোবাসা। পাখি পাখির বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা মাকে ভালোবাসে। এই যে যতগুলি ভালোবাসা দুনিয়াতে আমরা দেখি, যত মায়া দেখি, যত মমতা দেখি, সবগুলি মায়া মমতা ১০০ ভাগের ১ ভাগ। এই ১ ভাগকে আবার হাজারো হাজারো কোটি কোটি ভাগ কইরা মার অন্তরে কিছু, বাবার অন্তরে কিছু, ভাইয়ের অন্তরে কিছু, বোনের অন্তরে কিছু, হায়ওয়ানের অন্তরে কিছু আল্লাহ এইভাবে ভাগ করে দিয়ে দিছে। আর মালিক কয় বাকি ৯৯ ভাগ দয়া মায়া আমি আল্লাহ আমার কাছেই রেখে দিয়েছি। এই দয়া আর মায়া হাসরের মাঠে আমি আমার বান্দা বান্দির প্রতি দেখাবো। আল্লাহ পাক কই বান্দা ঠিক বলেছো, ঠিক বলেছো, আমি আল্লাহ রহমান, আমি রহিম। এই রহমান নামের খাতিরে তোর এই আবদারও আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ, জোরে কর। এই আবদারটাও তোমার কবুল করলাম, দরজার ওই পাশেই রেখে দিলাম রে বান্দা। কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। না গো মালিক, আর কিছু চাইবো না। আল্লাহ তারে দয়া করে দরজার ওই পাশে জাহান্নামের বাহিরে আল্লাহ রেখে দিলেন। কিছুক্ষণ পরেই সেই লোকটা ওয়াদার কথা আবারও ভুলে যায়। দূরে তাকায়া দেখে ওই যে দেখা যায় জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, বড় বড় গেট। এই জান্নাতের গেট গুলি দেখে আবারও আল্লাহকে ডাক শুরু করে দেয়। আল্লাহ জিগায় কিরে বান্দা আবার কেন ডাক দিলি? কয় মালিক আমাকে তুমি যেই জায়গায় রেখে দিয়েছো এই জায়গাটা জাহান্নামের ভিতরও না, জান্নাতের ভিতরও না। আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এই জায়গা জাহান্নামের ভিতরও না, জান্নাতের ভিতরও না। আমার এই জায়গায় রাখা যেই কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই সমান, ওই সমান। এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা সমান কথা। আল্লাহ তুমি আমাকে যদি দয়া করে এই জায়গায় না রেখে জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম রহিম। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি তু খুদাওয়ান্দে জামিনি তু খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মর্দান বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কই বান্দা ঠিক বলেছো, আমি আল্লাহ সবই পারি, এখানেও রাখতে পারি, জান্নাতের গেটের পাশেও রাখতে পারি। আমি আল্লাহর নাম রহমান, আমার নাম রহিম, সবই তোমার কথা ঠিক আছে। কিন্তু বান্দা বল এই পর্যন্ত কয়বার ওয়াদা করছো আর কতবার ভাঙছো?
তুমি না বলেছিলে আর কিছু চাইবা না, তুমি না বলেছিলে আর কিছু চাইবা না। তখন কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই ময়দানে জাহান্নামের এই ময়দানে এই জায়গায় তোমার দয়া মায়া ছাড়া কেউ আমাকে বাঁচানোর নাই গো মালিক, তোমার দয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমার নাই। আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আবারও আল্লাহ পাকের দয়া লাগবে। আল্লাহ তখনও বলবেন বান্দা ঠিক আছে, এই কথাটাও আমি তোর রাখলাম, এই আবদারটাও পূরণ করলাম, জান্নাতের গেটের পাশেই তোমাকে রেখে দিলাম রে বান্দা, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবা না। আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় একটু ভালো করে ওয়াদা কর, আগেও তো এইভাবে ওয়াদা করছো, হ্যাঁ কইছ আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইবো না। আল্লাহ এই ওয়াদা আর ভাঙবো না, আমার খালি গেটের পাশে একটু রেখে দাও। আল্লাহ দয়া কইরা এই লোকটারে জান্নাতের গেটের পাশে এনে রেখে দিছে। সে শুধু বারবার খালি আগাইছে আগাইছে, জান্নাতের গেটের পাশে আইসা জান্নাতের ভিতরে কি আছে একটু দেখার জন্য তার দিল দেওয়ানা হয়ে গেছে। দেখবে কি কইরা জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে। হুজুরদের জবানে, উলামায়ে কেরামের জবানে শুধু শুনেছি, কিন্তু আজকে দেখার সুযোগ দেয়। একটু যদি দেখতে পারতাম, আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তার একটু দেখাবে জান্নাতে আল্লাহ কি রাখছে তার জন্য, কিন্তু সেইগুলা বইলা পাপের সাগরে ডুব দিছে। কি পাওয়ার কথা ছিল তার, কি রাখছিল আল্লাহ তার জন্য, কিন্তু সেইগুলা হারাইলো। আল্লাহর ইচ্ছাও তারে একটু দেখাবে। এমনি জান্নাতের গেটটাকে আল্লাহ একটা জান্নাতি বাতাস চাইরা একটু ফাঁক করে দিবে, এক পলকের জন্য তার নজর শুধু জান্নাতের ভিতরে ঢুকবে। أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ এত নাজ আর নিয়ামত রেখে দিয়েছি, এত আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, যা তো কোনোদিন তোমার চোখ দেখে নাই, তোমার কান কোনোদিন শুনে নাই, এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত আরামের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে বান্দা বান্দি রে তোমাদের জন্য রেখে দিয়েছি। একটা পলকের জন্য শুধু তার নজরটা পড়ছে, পড়া মাত্রই আবার জান্নাতের গেট লেগে গেছে, আবার আল্লাহ গেট বন্ধ করে দিয়েছেন। এখন আবার চিৎকার দিয়ে উঠছে, আল্লাহকে ডাকে, আবার ডাক শুরু করেছে আল্লাহকে। আল্লাহ বলে বান্দারে আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? কই মালিক কি দেখাইছো? আল্লাহ গো আমারে কি তুমি দেখাইছো? এতদিন দেখি নাই, শুধু শুনছিলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। কিন্তু মালিক এক পলকের জন্য দেখা, এই দেখায় আমার স্বাদ মিটে নাই। আল্লাহ আমাকে একটু ভালো করে দেখার সুযোগ দাও। ও মালিক কি আমি হারাইছি, আমাকে একটু ভালো করে দেখার সুযোগ তুমি দিবানি গো মাওলা। আল্লাহ পাক কই কেমনে তুই দেখতে চাও? কই আমাকে একটু ঢুকার সুযোগ দাও। সুবহানাল্লাহ কও না, কই আমার একটু ঢুকবার সুযোগ দাও, আমি দেখব আর দৌড় দিয়া বের হয়ে আসবো, দেরি করব না। আল্লাহ আমি শুধু ঢুকবো আর দেখবো, তারপরে দৌড় দিয়ে বের হয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, বান্দারে তুই না বলেছিলে তুই আর কিছু চাইবি না? কই এটা তো কইছিলাম ওই, কিন্তু আমারে দেখাইলা কেন? সুবহানাল্লাহ, আমারে দেখাইছো কেন গো মালিক? দেখাইছো যখন আমাকে দেখবার সুযোগ দিতে হবে। আল্লাহ তুমি আমাকে একটু দেখার সুযোগ দাও, দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা মনে রাখিস কতবার ওয়াদা করেছো, কতবার তুমি ওয়াদা ভাঙছো। আল্লাহ কয় ঠিক আছে, এই আবদার তোর পূরণ করব রে বান্দা, কিন্তু ওয়াদা কর, ভালো করে ওয়াদা কর, দেরি করবি না, দুইকে তুই বের হয়ে আসবি, একটু ঢুককেই তুই বের হয়ে আসবি, দেরি করবি না। কই মালিক ওয়াদা করলাম,
থাকার অধিকার আমার নাই। সব আবার আল্লাহর পক্ষেও কয় আমার আমল নাই থাকবো কি কইরা, আমার তো যুক্তি নাই, আমার তো পুঞ্জি নাই, আমি থাকবো কেমন করে? দেখেই আমি দৌড় দিয়ে বের হয়ে আসবো। আল্লাহ বলতেছেন বান্দা ইয়াদ রাখবি ওয়াদা যেন তোর ঠিক থাকে। কয় 100% ওয়াদা ঠিক থাকবো। এই কথা বলার পর আল্লাহ পাক জান্নাতের গেটটাকে আল্লাহ খুলে দিলেন। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন জান্নাতের গেটটা খুলে দেওয়া মাত্র বান্দা কোমরে যদ্দুর শক্তি আছিল এদ্দুর শক্তি লইয়া একটা দৌড় দিবে জান্নাতের ভিতরে। এই দৌড় দিয়া শুধু ভিতরে ঢুকবে, দেখা দেখি বাদ খালি ভিতরে ঢুকে। কথা ছিল একটু ঢুকেই দেখবে আর দৌড় দিয়া বের হয়ে আসবে, বের হওয়ার কোনো নাম গন্ধ নাই, শুধু খালি ভিতরে ঢুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিরে এই দেখি শুরু করলো, এটি দেখা দেখি বাদ দিয়ে শুধু ভিতরে ঢুকতেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে কইবে এই বান্দা থাম। থামছে, ধমক খাই থামছে। কই কিরে এটাই কি তোর সাথে কথা ছিল? এটাই কি কথা ছিল? এটাই কি ওয়াদা ছিল? তাড়াতাড়ি বের হও। তখন কয় মালিক তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা গো? আল্লাহ তুমি যদি আমাকে এখন জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহরে কয় আমারে যদি তুমি বের করে দাও তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কোস কি তুই? আমি কখন ওয়াদা করলাম? আমি তো কখনো তোর সাথে ওয়াদা করলাম না। যত ওয়াদা তুই করলি, যত ওয়াদা বাংলার তুই বাংলি, আমি কখন ওয়াদা করলাম? তোর তো ওয়াদা ছিল তুই ডুববি আর বের হয়ে আসবি। কত ওয়াদা তুই করলি, কত ভাঙলি। এখন তো দেখা দেখি কিছুই নাই, শুধু ভিতরে ঢুকো। মনে নাই কি তোর ওয়াদার কথা? কই মালিক সব কিছু আমার মনে আছে, তোমার ওয়াদার কথাও মনে আছে। আল্লাহ কয় আমার কি আবার ওয়াদা? তোমার ওয়াদা আছে গো মালিক, তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো, আলেম উলামার জবানে শুনেছি, ওয়াজ মাহফিলে বসছিলাম শুনছি। আল্লাহ তুমি বলেছো জান্নাতে তুমি যাকে একবার ঢুকাইবা আর তারে বের করবা না, এটা তোমার ওয়াদা নি। সুবহানাল্লাহ, জোরে করুন না, আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। আরে লাহজে মুমিন কি নই শান নই আন, हर लहज़े है मोमिन की नुई शान नुई आन, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारियो गफ़्फ़ारियो कुद्दूस जबारूत, ये चार अनासिर खुद बनता है मुसलमान। अल्लाह पाक रब्बुल आलमीन कोई बंदा कौन की তুমি? বলে জি আল্লাহ তুমি ওয়াদা তুমি করেছো নি, জান্নাতের কথা তুমি যত জায়গায় বলেছো সব জায়গায় তুমি খালিদিনা ফিহা বলেছো। আল্লাহ তুমি জান্নাতকে চিরস্থায়ী বলেছো, জান্নাত থেকে আর বের করবা না, এই ওয়াদা তোমার আসেনি কোরআনে। আল্লাহ বলে বান্দারে চালাকি তো তুই কম করলি না, সব কথা মনে না থাকলেও আমার ওয়াদার কথা তোর মনে আছে। নামাজের কথা মনে নাই, হালাল হারামের কথা তোর মনে নাই, পর্দার বিধান পালন করার কথা তোর মনে নাই, কিন্তু আমার এই ওয়াদা মনে আছে। বান্দা ঠিক বলেছো, ঠিক বলেছো, আমি আল্লাহ ঠিকই ওয়াদা করেছি যারে একবার জান্নাতের ভিতরে ঢুকাবো আর কখনো জান্নাত থেকে বের করব না। জান্নাত থেকে আমি আল্লাহ কখনো জান্নাত থেকে বের কইরা জাহান্নামে দেই না, কিন্তু আমি আল্লাহ জাহান্নামীকে জান্নাতে দেই, জান্নাতীকে আর কখনো জাহান্নামে দেওয়া হয় না। এটা আমি আল্লাহর ওয়াদা। ঠিক শুনেছো তুমি, সত্য শুনেছো তুমি। ওই মালিক তাহলে এইবার আমার কথা, আমি তো কোনো না কোনো সুরতে বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকে পড়ছি, এখন যদি আমাকে তুমি বের করো তাহলে তোমার ওয়াদা ভাঙা হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা যা বলেছো ঠিক বলেছো, যাও আমি আল্লাহ আমার ওয়াদার খাতিরে তোমাকে জান্নাত দিয়া দিলাম।
এই কথা শুনে আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসেন। আপনারা যেমন এই কথাটা শুই না, তার কথা শুই না মুস্কি হাসছেন। আল্লাহ নবী বলেন, জিব্রাইল যখন আমাকে এই ঘটনা শুনাইতেছেন তখন দেখি জিব্রাইলও হাসে। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইলও হাসে, মায়ার নবীও হাসছেন। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন, সাহাবায়ে কেরামরাও তারা এই জায়গায় আইসা হাসছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে শুনাইলাম, আমিও মুস্কি হাসলাম, আপনারাও মুস্কি হাসলেন। এই হাসিটা এই জায়গায় হাসলে পরে মায়ার নবীর সুন্নতের উপরে আমল হয়, এমনকি আল্লাহর সুন্নতের উপরেও আমল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, সাহাবায়ে কেরাম যখন হাসলেন নবীও হাসলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো আপনি হাসলেন কেন? নবী বলতেছেন, আমি হাসলাম কেন এই প্রশ্ন পড়ে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, জিব্রাইল হাসলা কেন? জিব্রাইল কয়, নবী গো আমি কি বলবো কেন হাসলাম? বান্দার এই কথা শুই না আল্লাহ নিজেই হাসছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আল্লাহ নিজেই হাসছে, আল্লাহ নিজেই হাসছে। তাহলে ইসলামে হাসি আনন্দ আছে, বিনোদনও আছে, তার মানে সেটা হারাম তরিকায় নয়, ঠিক কি না? আল্লাহ নবীও বিনোদন করেছেন, নবীও আনন্দ করেছেন, কিন্তু আমাদের আনন্দের মতো না যে আনন্দে ডেস্ক স্টেপ আনতে হবে, মাইক বাজাইতে হবে, গান করতে হবে, নারী পুরুষের নাচানাচি করতে হবে। 16ই ডিসেম্বর আনন্দ অনুষ্ঠান করেন, আমাদের স্বাধীনতা দিবস, অসুবিধা নাই যুবক, কিন্তু এই আয়োজনটারে গান বাজনার ভিতরে আনলে সেটা আর আয়োজন থাকে না, গুনাহের রূপ নেয়, ঠিক কি না? বিবাহ শাদীর অনুষ্ঠান আনন্দের বিষয়, সেখানে অনুষ্ঠান করবেন, সওয়াবের বিষয়। কিন্তু যদি এখানে নারী পুরুষকে একসাথে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, আবার ডেস্ক স্টেপ আইনা গান বাজাইয়া আগের রাত সারা মানুষের ঘুম নষ্ট করা হয়, তাহলে সওয়াবের অনুষ্ঠান, ইবাদতের অনুষ্ঠান গুনার অনুষ্ঠানে পরিণত হয়। আল্লাহ নবী বিনোদন করেছেন। নবীজি কিভাবে করছেন? নবীজি একদিন খেজুর নিয়ে বসছেন, মাঝখানে খেজুর, নবীজির সাথে সাহাবায়ে কেরাম বসছেন, আল্লাহ নবীর পাশেই বসছেন নবীজির দামান, নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সম্পর্ক কি আমরা জানি না কম বেশি? নবীজির শ্বশুর আর আলী জামাতা, জামাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, জামাই আর শ্বশুর একসাথে আপনাদের এলাকায় বসা যায় তো? সবাই কথা কয় না, কোন সমস্যা আছে না? অনেক এলাকায় গেলে পরে দেখি শুনি যে অনেক জামাই যদি দেখে যে শ্বশুর এই রুমে আছে, সে এই রুমে ঢুকে না, শরম, সে আরেক রুমে চলে যায়। শ্বশুরকে সালাম দিতে তার লজ্জা লাগে, হাত মিলাইতে লজ্জা লাগে, শ্বশুরের সাথে গল্প করতে লজ্জা লাগে। এখানে শরীয়তে লজ্জার বিষয় নাই, এখানে আরো সওয়াবের বিষয়। যেখানে লজ্জা করার কথা সেখানে লজ্জা করো, সেটা কোথায়? শালীর কাছে বইসো না, এখানে লজ্জা করো, এটা হারাম। এখানে বসলে পরে গন্ডগোল বাজবে। আর শাশুড়ির শ্বশুরের সাথে বৈশা গল্প করলে কোনো গন্ডগোল নাই। যেখানে গন্ডগোল হয় এখানে বৈশা মজা করতে আমাদের খুব মজা লাগে, এখানে গল্প করতে মজা লাগে। আর যেখানে বসলে কোনো অসুবিধা নাই, বরং সওয়াব হবে, এখানে বসতে আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী শিখাই গেছেন, উম্মত জামানকে জামাইকে পাশে লইয়া বসা যায়, জামাইয়ের সাথে মজাও করা যায়, ঠাট্টাও করা যায়। নবী কেমনে জামাইয়ের সাথে মজা করতেছেন দেখেন, নবীজির পাশেই জামাই বসা, মাঝখানে খেজুর, সাহাবায়ে কেরাম চতুর্দিকে কুল হয়ে বসছেন। আল্লাহ নবী বলেন, খেজুর খাও আর আমার কিছু নসিহত শুনো। নবীজি ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম নবীর ওয়াজ শুনতেছেন, আর প্রত্যেকে একটা করে খেজুর খাইতেছেন। খেজুর খেয়ে খেয়ে বীজ যার যার সামনেই রাখতেছেন, বীজ সামনেই রাখতেছেন। ব্যতিক্রম শুধু একজন, যিনি খেজুর খানটি বীজটা নিজের সামনে রাখেন না, বীজ রাখতেছেন আরেকজনের সামনে। তিনি হলেন আমার আপনার নবী, রহমতের নবী। নবীজি খেজুর খাচ্ছেন ঠিকই, কিন্তু বীজ রাখতেছেন জামাইয়ের সামনে। ওর ঘটনা বুঝছেন পরে কি হয়। এখন খেজুর খাওয়ার শেষ, সাহাবায়ে কেরাম কে কোথায় বীজ রাখতেছে এগুলা খেয়াল করে কে? আল্লাহ নবীর বয়ান, নবীর ওয়াজ, নবীর নসিহত, এখানে খেজুর কে কয়টা খাইলো, কে বীজ কোথায় রাখলো, এগুলা নজর নাই তো। সবাই তো আল্লাহ নবীর কথা মনোযোগ দিয়ে শুনতেছে। খেজুর খাওয়া শেষ, এবার আল্লাহ নবী বলেন, আচ্ছা খেজুর খাওয়াও শেষ, আমার বয়ানও শেষ, এখন একটু বোঝা দরকার এই খানার ভিতরে কে কি পরিমাণ খেজুর খাইছে। কারণ হলো
আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, গল্প হোক আর কিচ্ছা হোক, যত কথাই কন তার খানা বন্ধ হয় না, ঠিক না? হাত তার মেশিন কিন্তু চলছে, এটা বন্ধ নেই। আবার কিছু মানুষ আছে কথা কইলে খানা খাইতে পারে না, কথা কেউ যদি কয় মুখে নেই আবার তোরা মুখে নেই তোরা, এইভাবে তার খানাই বন্ধ হয়ে যায়। আর কিছু মানুষ আছে মাশাআল্লাহ এর মেশিন স্টার্ট হইলে আর অফ নাই, তুমি এবার গল্প যা করো করো, তোমারটা তুমি করো, এই অবস্থা। তখন আল্লাহ নবী বলতেছেন যে না, আমাদের একটু বোঝা দরকার, এই এত কথা শুনলাম আমরা, এত নসিহত শুনলাম, এখন কে কি পরিমাণ খেজুর খাইলো। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা বুঝি কেমনে, সবাই তো খেজুর খেয়ে ফেলছি, খেজুর তো পেটে চলে গেছে, বুঝবো কেমনে কে বেশি খাইলো কে কম খাইলো। আল্লাহ নবী বলেন না না, বোঝার তরিকা আছে, বোঝার একটা পদ্ধতি আছে, একটা আলামত আছে। সাহাবীরা বলে কেমনে? যার সামনে যে পরিমাণ বীজ আছে বোঝা যাবে সে এই পরিমাণ খাইছে। এখন প্রত্যেক সাহাবী যার যার সামনে তাকাইছে, তাকায় দেখেন যে না বীজ মিল মতোই আছে, কিন্তু এক প্রত্যেকে আবার নিজেরটার দিকে তাকাই তো আবার পাশের জনের দিকে তাকায়, এইভাবে তাকাই তাকায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে খেজুরের বীজের গিলা হয়ে রইছে, স্তূপ। এখন তো সাহাবীরা কই আল্লাহ রে, আলী যে অত বড় খাদক এটা তো আগে জানি না, আলী যে এত খাওরা এটা তো আমরা আগে জানি না। আমরা নবীর ওয়াজ শুনে আর সে ফাঁকে দিয়ে দুইটা কইরা ঢুকাইছে, তাইলে ডাবল বীজ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের সামনে তাকায়া ইনি নিজেও অবাক হয়ে গেছে, কই ইন্নাল্লাহ আমার সামনে অত বীজ এলো কই, আমি তো এত খেজুর খাইছি না, বীজ এত বীজ ডাবল বীজ কোত্থেকে আসলো? আর হযরত আলী দেখতেছেন যে সবাই বড় বড় চোখে তার দিকে তাকাতেছে, এটা একটা শরমের বিষয় না, এটা একটা লজ্জার বিষয়। সবাই দেখছে আরে বাপরে আলী দিয়ে এত বড় খাওরা, এটা তো আগে জানতাম না। প্রত্যেকে মনে মনে ভাবতেছে, আর আলী শরম এমন শরম পাইছে, এবার আলী কই ঘটনাটা কি আমার তো বুঝতে হইব। হঠাৎ করে নজরটা খালি গেছে শ্বশুরের দিকে, নবী তো পাশেই বসা, দেখেন নবীজির সামনে খেজুরের বীজ একটাও নাই। এইবার হযরত আলী বুঝে গেছেন যে আচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জার ফালাইবার কায়দা করছে, ইনি খেজুর খাইছেন ঠিকই কিন্তু বীজ রাখছেন আমার সামনে। হ্যাঁ, হযরত আলী কি পরিমাণ জ্ঞানী বুঝে ফেলছেন। এবার হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। নবী বলে কি কথা বলবো? আল্লাহ নবী তো মুস্কি হাসতেছেন। তো নবী বলেন কি কথা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কথা হলো খেজুরের বীজ দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খানা খাইছে আর কে কত বড় খাদক, এটা বোঝা যাবে ঠিকই, কিন্তু আমার কথা হলো যিনি খেজুরের সাথে বিষ সহ খাইছে ইনি কত বড় খাওরা। ওইসিনি কর। এইবার তো হাসি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলে আলী এত সুন্দর জবাব দিছো। নবী বলতেছে এজন্য আমি বলেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী ইলমের শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, কি জবাবটা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন আচ্ছা এখানে তো শ্বশুর জামাই ঠেলাঠেলি চলছে। কি সুন্দর কৌতুকটা করছেন আল্লাহ নবী, কত মজার একটা কৌতুক করছেন। তো এজন্য বলতেছি ইসলামে আনন্দ বিনোদন চিত্ত বিনোদন আছে, কিন্তু সাবধান যুবক, এটা ইসলামের গণ্ডির ভিতরে যেন হয়, ঠিক কিনা জোরে করেন। আমার ভাইয়েরা বন্ধুরা এবার আসুন সামনের দিকে আগাই। এই যুবকের ঘটনা কি হলো? আল্লাহ পাক কয় বান্দা যাও আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যেই জান্নাতের ওয়াদা তুমি শুনেছো, জান্নাতে একবার ঢুকালে আর আমি জান্নাত থেকে বের করি না, এই জান্নাতে তোমাকে দিয়ে দিলাম। খুশি হইয়া আল্লাহর বান্দা এইবার জান্নাতে ঢুকলো, জান্নাত পেয়ে গেল, কিন্তু যেখানেই বসতে চায় এখানেই তারে কেউ জায়গা দেয় না, আগে থেকেই সবাই জান্নাত দখল করে নিয়েছে। এই লোকটাই হলো সর্বশেষ জান্নাতি, এজন্য জান্নাতে যেখানেই বসতে চায় কেউ তারে জায়গা দিতে চায় না। ও মিয়া এটা আমার এরিয়া, এখান থেকে তুমি উঠো। আরেক জায়গায় গেলে পরে কয় আরেকজনে এটা আমার এরিয়া, তুমি ওখান থেকে উঠো। এখন কয় মালিক জান্নাত তুমি দিয়েছো, কিন্তু যাব কোথায়? কেউ তো বসতেই দেয় না। আল্লাহ পাক কয় বান্দা তুমি বুঝি তোমার জান্নাত পাও না? সামনের দিকে আগাও, আমি আল্লাহ তোমার জন্য
10 দুনিয়ার সমান জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি। সামনের দিকে আগাও, তোমার জান্নাতে তোমার আগে কেউ ঢুকে নাই। ওই লোকটা জান্নাতের ভিতরে ঢুকতে যাবে নিজের জান্নাতটা পাওয়ার জন্য। রে যুবক, সামনের দিকে আগাইতেছে, আগায় আগায় সে যায় পায়ে যাবে, দেখবে গেটের উপরে তার নাম লেখা। গেটের পাশে যায় মাত্র দাঁড়াবে, অটোমেটিক জান্নাতের গেটটা খুলে যাবে। তার সামনেই হুররা মালা নিয়া, জান্নাতে মালা নিয়া তার অপেক্ষায় 70 জন বিবি। এই বিবিরা তাকে গান গেয়ে গেয়ে বরণ করে তাকে খাস কামরায় নিয়ে যাবে। আনন্দ হবে, পরিচয় হবে, আল্লাহ তারে জান্নাতি শরবত খাওয়াবে। কত গল্প, কত আনন্দ। বিকাল বেলা বলবে, আমি আমার বাগানগুলি একটু দেখে আসি গো। কোন কোন বাগান আল্লাহ আমাকে দিছে? আঙ্গুরের বাগান, আপেলের বাগান, কলার বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান, সূরা ওয়াকিয়ার ভিতরে এই বাগানগুলির বিবরণ আল্লাহ দিয়েছেন। বাগানের ভিতরে যাবে, যায় দেখবে আঙ্গুরের গাছের আঙ্গুরের ফলগুলি হাতের কাছে ঝুলতেছে, প্রতিটা ফল হাতের কাছে ঝুলতেছে। টান দিয়া পারবে আর খাবে। নদীর কিনারায় যায় বসবে, এমন একটা লেকের পারে যায় বসবে, যেই লেকের পারে বৈশা দেখবে এত স্বচ্ছ পানি, পানির নিচের মাছ রং বেরঙের মাছ, সোনালী কালার, রূপালী কালার। দেখে আল্লাহর বান্দা বলবে, এত সুন্দর মাছ, না জানি খাইতে কত স্বাদ। বলা মাত্রই নবী বলেন, মাছের জবান আল্লাহ খুলে দিবে। মাছ ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা আতাশতাহি, তুমি কি আমাকে খাইতে চাও? সে বলবে, হ্যাঁ আশতাহি, আমি তোমারে খাইতে চাই। মাছ বলবে, মাতবুখান আও মাশবিয়ান, তুমি আমাকে ভুনা খাবা নাকি ভাজা খাবা? আল্লাহর বান্দা তখন বলবে, আমি তোমারে ভুনাও খাবো ভাজাও খাবো। আগে দেখবো ভুনা খায় কত মজা, এরপরে দেখবো ভাজা খায় কত মজা। সাথে সাথে মাছটা ভুনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। ভুনা মাছটা খাওয়ার পর কাঁটাগুলি ফালাবে, এই কাঁটা থেকে আবারও ওই মাছটা জন্ম নিবে, আবারও ভাজা হয়ে তার সামনে মাছটা হাজির হয়ে যাবে। দুনিয়াতে কত ভুনা মাছ আর ভাজা মাছ খেয়েছে রে যুবক। দুনিয়ার মাছ হলো নকল স্বাদ, আর জান্নাতের মাছের স্বাদ হলো আসলি স্বাদ। পদ্মার ইলিশ যতই তুমি খাও, এই ইলিশের স্বাদ কিন্তু এটা নকল স্বাদ। জান্নাতে আল্লাহ তোমাকে ইলিশ খাওয়াবে, এটা হলো ইলিশের আসলি স্বাদ। দুনিয়াতে ল্যাংড়া আম তুমি খেয়েছো, দুনিয়াতে ফলমূল আপেল আঙ্গুর কত কিছুই না খেয়েছো। আল্লাহ পাক দুনিয়াতে যত ফল রেখে দিয়েছে, জান্নাতি নিয়ামতের সবগুলা এক একটা স্যাম্পল। এগুলা হলো নকল, আসল ফলের বাগান আল্লাহ জান্নাতির জন্য রাখছে। এজন্য দুনিয়ার আঙ্গুর, দুনিয়ার আপেল, দুনিয়ার আমের স্বাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি স্বাদ জান্নাতি ফলের। ওই অবস্থায় আল্লাহর বান্দা দেখবি হঠাৎ করে তার পিছনে নরম হাত দিয়ে কে যেন ধরছে। বাম দিকে তাকায় দেখবে একটা সুন্দরী নারী, এত সুন্দর এত সুন্দর। তাকানো মাত্রই সে আবার চোখটা ফিরে নিবে, চোখটা ফিরে না বলবে, কে গো তুমি, তাড়াতাড়ি সরো, কে তুমি, আমার কাছ থেকে তাড়াতাড়ি সরো। মহিলাটাই বলবো, সুন্দরী নারীটা বলবি, আমি তোমার প্রেমিকা, তুমি আমার প্রেমিক, আমি তোমার মাশুকা, তুমি আমার আশিক। তখনই সে কইব, অসম্ভব, ইন্নালিল্লাহি, এটা কি কও তুমি? আমি তোমার আশিক না, তুমি আমার মাশুক না। দুনিয়াতে কত আশিক কত মাশুকের খেলা দেখেছি, আমি কোনোদিন ওই ঝামেলায় যাই নাই, হারাম প্রেম ভালোবাসায় যাই নাই। দুনিয়ার কত সুন্দরী আমারে ডাকছে প্রেমের জন্য, আমি কোনো প্রস্তাব গ্রহণ করি নাই, কারণ দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা আমার অন্তরে ছিল না। আমার অন্তরে জমায়া রাখছিলাম আমি আমার মাওলার প্রেম। অতএব না না, এই কথা তুমি আমারে শোনায় বলায়ও না, তুমি আমার না। আমার 70 জন বিবি আল্লাহ আমাকে হালাল তরিকায় জান্নাতে দিয়েছে, তাদের চেহারা আমি চিনি, তুমি এদের মতো না, তুমি তা না। এই কথা বলতি জান্নাতি হুর বলবে, আল্লাহর গোলাম, আমি তোমার
তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? বলে কোন আয়াত? আল্লাহ পাক বলছে জান্নাতে আমি তোমাকে যা দিবার তো দিবই, ওয়ালাদাইনা মাজিদ, মাঝে মাঝে তোমাকে অতিরিক্ত দিব, অতিরিক্ত তোমাকে দিব। কেন? কেন? কারণ হলো দুনিয়ার যৌবন, তুমি তার সাজদার দিকে তাকাইলো, এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এজন্যই ওই মহিলা এটাই কইব, ও আল্লাহর বান্দা, সাগরের পারে যাইয়াও তুমি অবৈধ নারী নিয়ে ঘুরো নাই। চোখের সামনে কত যুবক অবৈধ নারী নিয়ে সাগরের তীরে কত নষ্টামি করেছে, কত গুনাহ করেছে, কিন্তু তুমি গুনাহর দ্বারে কাছে যাও নাই আল্লাহর ভয়ে। এই পুরস্কার হিসেবে আল্লাহ পাক আমাকে এখন এই লেকের পারে আমারে পাঠায় দিছে, আর কয় যা আমার বান্দাটা যৌবনকালে অবৈধ প্রেম ভালোবাসায় না জড়াইয়া, হারাম নারীকে লইয়া না ঘুইরা আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে বসাইছিল, আজকে জান্নাতে লেকের পারে সে একা নয়, আমি আল্লাহ তোমারে অতিরিক্ত পাঠাইলাম, তুমি যাইয়া আমার ওই বান্দারের সঙ্গ দাও, সময় দাও। দুনিয়াতে যদি তুমি এই সমস্ত বিষয় থেকে বিরত থাকো, আল্লাহ তোমাকে জান্নাতে এগুলা দিবে। দুনিয়াতে তুমি এই স্বর্ণ পরো নাই, আল্লাহর ভয়ে আল্লাহ তোমাকে জান্নাতের স্বর্ণ অলংকার পরাবে। দুনিয়াতে তুমি আমার ভাইয়েরা বন্ধুরা মনে করছো দাড়ি রাখছো, আর মনে করছো দাড়ি না রাখলে কত যুবক জানি আমারে দেখা যাইতো, আল্লাহ তোমাকে জান্নাতে মনের আশা পূরণ করবে। জান্নাতে তুমি যা চাইবা, যেভাবে চাইবা, এভাবে আল্লাহ তোমাকে চলার সুযোগ দিবে। যদি দুনিয়াতে তোমার মত মতো না চইলা আল্লাহর মতে চলো, জান্নাতে আল্লাহ তোমার মত মতো চলার সুযোগ দিয়ে দেবে।